शङ्कराचार्यपादाब्जभृङ्गं गीतार्थवाक्याभिप्रबोधयन्तं वेदान्तवाक्येषु सदा रमन्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं। गीता प्रेमी भक्तजन एवं आमार जननी भगिनी, प्रथमे আমরা ষোড়শ অধ্যায় থেকে ষোড়শ অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে সমবেত হয়ে পাঠ করব। 11 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। षोडशोऽध्यायः दैवासुरसम्पद्विभागयोगः। श्रीभगवानुवाच चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः। कामोपभोगपरमा एतावदिति निश्चिताः। आशापाशशतैर्बद्धा कामक्रोधपरायणाः। ईयन्ते कामभोगार्थम् अन्यायेनार्थसञ्चयान्। इदमद्य मया लब्धम् इमं प्राप्स्ये मनोरथम्। इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम्। असौ मया हतः शत्रुर्हनिष्ये च परानपि। ईश्वरोऽहं भोगी सिद्धोऽहं बलवान् सुखी। आढ्योऽपि जनवानस्मि पुण्योऽस्ति सदृशो मया। यक्षे दास्यामि मोदिष्य इत्यज्ञान विमोहितः। यक्षे दास्यामि मोदिष्य इत्यज्ञान विमोहितः। पंचदश अध्याय पुरुषोत्तम योगः। प्रथम दुटी श्लोकेर आलोचना आमरा करेছিলাম। आज 3 নম্বর শ্লোকের আলোচনা হবে। প্রথম থেকে একবার পড়ে নিচ্ছি। ऊर्ध्वमूलमदशाखम् अश्वत्थं प्राहुराभयात्। छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। आकाशोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणा प्रवृद्धा विषय प्रबालः। अथास्य मूलान्यनुशान्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके।
रूपमस्येह ततोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा। असत्तमेनां सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन चित्वा। দুই সংখ্যক শ্লোক অবধি আমরা আলোচনা করেছিলাম। এখন 3 নম্বর শ্লোক নিয়ে আমাদের আলোচনা চলবে। প্রথম দুটি শ্লোকে সংসার বৃক্ষের স্বরূপটি বলা হয়েছে। এখন আরো কথা এই বিষয়ে বলা হচ্ছে। নরূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা। অশ্বত্থমেনাং সুবিরূঢ়মূলম असंग शास्त्रेण दृढ़ेन चित्वा। এই দুইটা শ্লোক পরপর দুইটা শ্লোক একসাথে আছে। এগুলি 4 নম্বর শ্লোক বলছে। ততঃ পদং তৎ পরিমার্গিতব্যম ইয়াস্মিন গতান নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যথা প্রবৃত্তে প্রসিতা পুরা। ন রূপম অস্য ইহ। ইহ মানে এই লোকে যারা এই সংসারে বাস করেন তাদের দ্বারা অস্য রূপম। অস্য মানে এই যে অসত্য বৃক্ষ সংসার অসত্য বৃক্ষরূপ যে সংসার, তার রূপম মানে স্বরূপম, তার যে স্বরূপটি সংসার বৃক্ষের যে স্বরূপ সেটা এই লোকে জগৎবাসীর দ্বারা তথা ন উপলভ্যতে, ওইভাবে তারা উপলব্ধি করতে পারে না। অস্য এর ন অন্ত। অস্য মানে এর মানে এই সংসারের ন অন্ত ন চ আদি। এর অন্তও নাই, এর আদিও নাই। সংসারের অন্তও নাই, আদিও নাই। অর্থাৎ আদি নাই মানে এর আরম্ভ কবে থেকে হয়েছে বলা যাচ্ছে না। অনাদি হচ্ছে এই সংসার, এবং তার অন্ত হয় না। মানে একজনের জ্ঞান হয়ে গেলে কি হবে, সে তো মুক্ত হয়ে গেলেন, কিন্তু আরও তো বাকি রয়েছে, সংসার তো চলবে। আমরা অনেক সময় মনে করি যে আমি না থাকলে সংসারটা কি হবে, আমার ঘরটার কি হবে, আমি তো সব দেখাশোনা করছিলাম, তা আমি যদি না থাকি আমার অবর্তমানে কি হবে। তা আমার অবর্তমানে সংসার আগের মতোই চলবে। হয়তো তুমি যেভাবে ঘরটাকে চালাচ্ছিলে তা কি ভালোভাবে চলবে, আরেকজন তোমার চেয়েও মানে প্রাজ্ঞ ব্যক্তি এসে যাবে, তিনি চালাবেন। এই জন্য কেউ কারোর জন্য বসে থাকে না। কত লোক এসেছে, কত লোক চলে গেছে, তাই না? কিন্তু সংসার তো আগের মতোই চলছে। হ্যাঁ, কত রাজা এসেছিল, তারা চলে গেছে। এইভাবে যাতায়াত হচ্ছে সব সময়ে, কিন্তু সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে। সংসার চলছে, প্রলয় না হওয়া অবধি সংসার চলতে থাকে। সুতরাং এর আদিও নাই, এই সংসারের আদিও নাই। আদি মানে তার কবে থেকে আরম্ভ সংসার, অনাদি সংসার, এবং এর অন্তও নাই। নচ সম্প্রতিষ্ঠা। এই সম্প্রতিষ্ঠা মানে মধ্যভাগ কোন জায়গাটায়, অর্থাৎ সম্যক যে স্থিতি সেটাও বলা যাচ্ছে না। কারণ আদি অন্ত যদি না থাকে তো প্রতিষ্ঠা, সম্প্রতিষ্ঠা মানে মধ্যভাগ বা সম্যক স্থিতি সেটাও বোঝা যাচ্ছে না, সেটাও উপলব্ধ হয় না। এনং সুবিরূঢ় মূলম।
এই না মানে এই যে সংসার বৃক্ষ, একে যেটা সুবীর মূলম, যার মূলটা একদম মানে যেমন বট বৃক্ষের যে শিকড়গুলি চারদিকে প্রসারিত হয়ে আছে কিনা, এত সহজে বট গাছ ঝড়ে উড়ে যাবে, আমফানে উড়ে যাবে বট গাছ? কেন এত সহজে ওদিকে তাকান, এইদিকে তাকান, অত সহজে ওটা বট গাছটা ইয়ে হবে না, পড়ে যাবে না, বা অসত্য গাছও পড়ে যাবে না, কেননা শিকড়গুলি চারদিকে মাটিকে আঁকড়ে ধরে আসে। এই জন্য বদ্ধমূল এই সংসার বৃক্ষ এমন যে অশ্বত্থম, অর্থাৎ ক্ষণস্থায়ী, মানে সংসারের বস্তুগুলি এই ক্ষণে আছে তো দ্বিতীয় ক্ষণে না, ক্ষণভঙ্গুর এটা। একে কি করতে হবে না, দৃঢ়, যেটা দৃঢ়, মানে আমার একটা খড়গ চাই, একে ছেদন করার জন্য একটা খড়গ চাই। এই সংসার বৃক্ষ, অসত্য বৃক্ষরূপ যে সংসার, এই বৃক্ষকে ছেদন করার জন্য আমার একটা খড়গ চাই, শস্ত্র চাই, অস্ত্র চাই। সেটা কীরকম? দৃঢ়েই ন, অসঙ্গ শস্ত্রেই ন। শস্ত্র কি না? অনাসক্তি। অনাসক্তি, সংসারের প্রতি অনাসক্তিরূপ যে শস্ত্র বা খড়গ, যেটা দৃঢ় হয়েছে, মানে পাথরে ঘষে ধার দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যে ছুরি কাঁচি ইত্যাদি কিনি, বা বটি দিয়ে আপনারা সবজি কাটেন, তো মাঝে মাঝে তো ওটা ধারটা নষ্ট হয়ে যায়, তখন আপনারা পাথরে ঘষেন। আর যদি নিজে ঘষতে না পারেন, ওই ছুরি বটি ধার দেওয়ার জন্য লোক আছে, তাদের দিয়ে সেটাকে আবার তীক্ষ্ণ করে নেন। তাদের কাছে যেটা আছে সেটা পাথর, এক জাতীয় পাথর। আর আগেকার দিনে যারা নাপিত ছিলেন, তারা যে খুঁটটাকে ধার দেওয়া হতো, তারা খুঁটটা মানে এখানে যেমন এখন ব্লেড দিয়ে করে, হ্যাঁ, একটা ব্লেড চলে গেল, আরেকটা নতুন ব্লেড লাগিয়ে দিল, এখনকার আধুনিক যে সেলুনে যেটা হয়। কিন্তু প্রাচীনকালে কি হতো না, একটা মানে ওটা ফিক্সড, ওটা পাল্টানো যাবে না খুঁটটাকে। আর মাঝে মাঝে খুঁড়ের যখন ধারটা চলে যায়, তখন একরকম ওদের পাথর আছে, সেই পাথরে ঘষবে, তারপর আরেকটা রাবার জাতীয় জিনিস আছে, সে রাবার দিয়ে ঘষবে এরকমভাবে, তবে গিয়ে তার তীক্ষ্ণতা আবার ফিরে আসে, তবে গিয়ে ভালোভাবে চুল দাড়ি কাটা যাবে, তা না হলে ব্যথা পেয়ে যাবে বা রক্ত কেটে যাবে। মানে যদি ব্যথা না পেতে হয় তাহলেও ক্ষুরধার অস্ত্র চাই, মানে সেই খুঁটটা ভালো চাই। তো সংসার বৃক্ষকে ছেদন করার জন্য একটি অস্ত্রের প্রয়োজন, সেটা অসঙ্গ শস্ত্রের অনাসক্তিরূপ যে অস্ত্র, মানে সংসারের প্রতি অনাসক্তি, এবং সেটা তীক্ষ্ণ করা হয়েছে, মানে সামান্য বৈরাগ্য নয়, বেশ ভালোভাবে মানে তীক্ষ্ণতা আছে, মানে গভীর বৈরাগ্য, তীব্র বৈরাগ্য। সেই তীব্র বৈরাগ্যরূপ যে শস্ত্র, মানে অনাসক্তিতে এলো শস্ত্র, মানে অনাসক্তিটা তোমার খুব বেশি হয়েছে। আগে আসক্তি ছিল, সেই আসক্তিটা ধীরে ধীরে কমবে, হঠাৎ করে তো কমবে না, সে অনাসক্তি কমবে না। যত ধার দেওয়া যাবে, অর্থাৎ যত আমি গুরুর উপদেশ পালন করব, যত আমি শাস্ত্র অধ্যয়ন করব, যত জপ ধ্যান করব, এক বিষয়ের বিচার করব, বিষয়ে যা কিছু দেখা যাচ্ছে সংসারে যত বিষয় রয়েছে, সেটা অনিত্য এবং দুঃখময়, দুঃখ দেবে, দুঃখদা, সুখদা নয়, সব দুঃখদা। এবং চিরকাল এই সংসারে সেই জিনিসটা আমার কাছেও থাকবে না। আমি যে জিনিসটা, আমি তো অনেক জিনিস সংগ্রহ করেছিলাম, সব জিনিস কি ঘরের মধ্যে আমি রেখে দিয়েছি? অনেক জিনিস নষ্ট হয়ে গিয়েছে, অনেক জিনিস দান করে দিয়েছি, অনেক জিনিস ফেলে দিতে হয়েছে, দান করার যোগ্য নয়, মানে নষ্টই হয়ে গেছে। তো এইভাবে জাগতিক সমস্ত পদার্থ হল ক্ষণিক। এইভাবে বিচারের দ্বারা তোমার অনাসক্তিটা ক্ষুরধার হবে, মানে তীক্ষ্ণ হবে। অসঙ্গ শস্ত্র, দৃঢ়েন অসঙ্গ শস্ত্র, মানে সে অনাসক্তি ধার দেওয়া হয়েছে, মানে তীব্র হয়েছে। তার দ্বারা সংসার বৃক্ষকে ছিত্তয়া, মানে ছেদন করতে হবে। অনাসক্তি না আসলে সংসার বৃক্ষকে ছেদন করা যায় না। এইভাবে ছেদন করে তারপরে কি করতে হবে
তথা তৎপদম পরিমার্গিতব্যম, তারপরে যেমন যখন অসঙ্গ শস্ত্রের দ্বারা এই সংসার বৃক্ষকে ছেদন করেছ, তারপরে মানে সংসার বৃক্ষ তো ছেদন হয়ে গেছে, তীব্র বৈরাগ্যের দ্বারা ছেদন হয়েছে, মানে কি সংসারের প্রতি আর কোনো তোমার মোহ নাই, বা এটা পেলে আমার খুব আনন্দ হবে এই বুদ্ধিটা তোমার নাই। সংসার তো আর সাধারণ বৃক্ষের মতো ছেদন করা যাবে না। তার মানে সংসারের প্রতি তোমার আগে যে লোভ ছিল, একটা মোহ ছিল, ওটা না হলে আমার চলবে না, এই ভাবটা ছিল কি না? এখন সেই ভাবটা নাই। তো সংসারে বৈরাগ্য উৎপন্ন হয়ে গেছে। কারণ বৈরাগ্য ছাড়া এবং ভক্তি ছাড়া সেই পরম তত্ত্বকে জানা যায় না। আপনারা সকালে ব্রহ্মানন্দে যোগানন্দ বিষয়ে শ্রদ্ধাই করছেন, সেখানে সকালবেলায় সকাল 10:30টায় ব্রহ্মানন্দ বিষয়ে আলোচনা হচ্ছে। আর এখানে কার বিষয়ে আলোচনা হচ্ছে? এখানে পুরুষোত্তমের বিষয়ে আলোচনা হচ্ছে। তো যিনি ব্রহ্মানন্দ তিনি এই পুরুষোত্তম। তাই সেই পুরুষোত্তমকে লাভ করতে তখনই আমার আনন্দ হবে। অর্থাৎ এই ভবসাগর থেকে আমার উদ্ধার হয়ে যাবে। উদ্ধরদের এই সংসারের হাত থেকে তোমাকে নিজে উদ্ধার করতে হবে, অন্য কেউ তোমার উদ্ধার করে দেবে না। সুতরাং তোমাকে সেইভাবে তৈরি হতে হবে। তবে তোমাকে সাহায্য করার জন্য লোক আছে। তুমি নিজে পারছ না, একা এই পথে চলতে পারছ না, এই জন্য তুমি হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আবার উপনিষদেও বলা হয়েছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। তুমি উঠো, জাগো, মানে এই সংসার বিষয়ে ঘুমিয়ে থাকবে না। অর্থাৎ সংসার ছাড়া তুমি কিছুই বুঝে না, এই ভাবটা ছাড়ো, এটা থেকে তুমি উঠো, তুমি জাগ্রত হও, আর শ্রেষ্ঠ যে আচার্য তার সমীপে যাও। কারণ গুরু পথ না দেখালে, গুরু হাত ধরে না নিয়ে গেলে আমি এই পথে যেতে পারবো না। কারণ এই পথটা অতি দুর্গম, খরস্য ধারা নিশিতা দূরত্বয়া, মানে ওটা খুব তীক্ষ্ণ ধার। খুর যেমন তীক্ষ্ণীতে হলে সেই খুরের উপরে চলা যাবে, হাত পা কেটে যাবে না। ঠিক সেরকমভাবে এই পথে চলতে গেলে পিছলে পড়ে যাওয়ার ভয় আছে, রাস্তার কাঁটা লেগে যাওয়ার ভয় আছে, গর্তে পড়ে যাওয়ার ভয় আছে। সেখান থেকে বাঁচাবে কে? গুরু বাঁচাবে। হ্যাঁ, গুরু এমনভাবে মার্গদর্শন করবেন, সেই অনুসারে তুমি চললে অনায়াসে এই দুর্গম পথকে তুমি অতিক্রম করতে পারবে। সুতরাং এখন কি করতে হবে? সংসারের প্রতি তো আমার বৈরাগ্য হয়ে গেছে, এখন আমার কাজটা কি? বলে এখনও তোমার কাজটা শুরু হবে এখানে। হ্যাঁ, এখন তুমি নিজেকে যোগ্য করেছ, অর্থাৎ সেই পুরুষোত্তমকে লাভ করার জন্য তুমি তোমার সামর্থ্য বা শক্তি তোমার এসে গেছে। আগে তোমার শক্তি ছিল না, সেই শক্তিটা জাগ্রত হয়ে গেছে, সেই শক্তি জাগ্রত হয়েছে। এখন তোমার কি কর্তব্য? তত মানে তারপরে মানে বৈরাগ্য যখন আসলো, তোমার যখন অনাসক্তি এসে গেছে, সংসারের প্রতি আর কোনো লোভ বা কামনা নেই, মোহ নেই, তখন তোমাকে কী করতে হবে? তৎপদম পরিমার্গিতব্যম, সেই পরম পদের সন্ধান করতে হবে। হ্যাঁ, সংসারের প্রতি অনাসক্ত হয়ে এখন পরম পদের অনুসন্ধান করতে খুঁজতে হবে। এই পশুদের বলা হয় মৃগ, আবার হরিণের নামও মৃগ, হরিণকে মৃগ বলা হয়, আবার যে কোনো পশুকে মৃগ বলা হয়। মৃগ মানে যারা অনুসন্ধান করছে। একটা সিংহ বা বাঘ মনে করা আছে, সে অনুসন্ধান করছে কোথায় খাদ্য আছে, ঘোরাঘুরি করছে না জঙ্গলের মধ্যে, তাহলে ওরা মৃগ। তো বাঘ, সিংহ বা সে তো খাদ্য অনুসন্ধান করে। একটা কুকুর যদি জঙ্গলে থাকে সেও অনুসন্ধান করবে। আর এখন আমাদের শহরে এসে গেছে সব, হ্যাঁ, কুকুর তারা শহরে থাকে, গ্রামে আছে, শহরে আছে, তারা খাদ্যের অন্বেষণ করে কিনা? তারা অন্বেষণ কী করবে? তাদের খাদ্য চাই। তারা তো এত মুক্তির ধার ধারে না, জানেও না, তারা এই বিষয়ে কিছু বুঝেও না, কিন্তু খাদ্য চাই। একটা পাখি ভোরবেলায় উঠে গেছে, তারা
উঠে তারা কী করছে, ওই ওই সময় থেকেই তারা কোথায় খাবার পাওয়া যাবে, কে বিস্কুট দিয়ে রেখেছে ওই বারান্দাতে, হ্যাঁ, অনেকে বিস্কুট দিয়ে রাখে যে বাকি আসবে খেয়ে যাবে, বা কেউ কিছু ফল তুলো দিয়ে রাখে, বারণ টারণ আসে তারা ওই ফল খাবে, হ্যাঁ। তা এইভাবে তারা অনুসন্ধান করছে কোথায় কী পাওয়া যাবে। একটা পিপিলিকা সে অনুসন্ধান করছে কোথায় চিনি আছে, কোথায় মিষ্টির রস পড়ে আছে, বা কোথাও মিষ্টি আছে, কোথায় ওই তারকেশ্বরে গেছিল নিশ্চয়ই মিষ্টি প্রসাদ এসেছে, খাই সেটা তাদের খেতে হবে, হ্যাঁ। অনুসন্ধান করছে তারা, সকলেই অনুসন্ধান করছেন, আমরাও অনুসন্ধান করছি সাধারণ অবস্থায় কীভাবে টাকা আসবে, কীভাবে এই ঘরটা একতলা আছে, দুইতলা হবে, তিনতলা হবে, চারতলা হবে, এইরকমভাবে আমরা খুঁজে বেড়াচ্ছি, খোঁজ করছি কীভাবে আমি সংসারটাকে আরও মানে সুখময় করে তুলতে পারি। কিন্তু বাহ্যিক পদার্থ দিয়ে সংসার সুখকর হয় না, সংসার সুখের হয় না। সংসার কখন সুখের হবে? তোমাকে সংসার থেকে বেরিয়ে যেতে বলছে না। সংসার ব্যক্তিকে ছেদন করেছ মানে সংসারে আছো, তো বৈরাগ্য এসেছে। কেউ কেউ সংসার থেকে বেরিয়ে যায়, ওই তীর্থস্থানে চলে যায়, গঙ্গা তটে চলে যায়, যমুনা তটে চলে যায়, নর্মদা তটে চলে যায়, বা পাহাড় পর্বতে গুহার মধ্যে অবস্থান করে, বা আধুনিক যুগে অনেক অনেক আশ্রম আছে, সেই আশ্রমে চলে যায়, গুরুর সন্ধান করে তারা, হ্যাঁ। সকলেই গুরু সন্ধান করছেন না। গোবিন্দকে পেতে গেলে প্রথমে তোমার গুরু সন্ধান করতে হবে, গুরুই তোমাকে পথ দেখাবেন। আর সাংসারিক লোক কী করছে, তারা বিষয়ের অনুসন্ধান করছে, কিন্তু সংসারে থেকেও গুরুর অনুসন্ধান করা যায়। অনেকে সংসারে থেকে, গৃহস্থ থেকে গুরুর কাছ থেকে দীক্ষা নেন কিনা, নেন, এবং তারা মাঝে মাঝে গুরুর দর্শন করতে আসেন, মন্দিরে আসেন, আশ্রমে আসেন, আর গুরুর দর্শন হলে তার কাছ থেকে তারা উপদেশ লাভ করেন। কীভাবে উপদেশ লাভ করেন? তার গুরুদেবের অনেক শিষ্য মনে করেন দীক্ষা দিয়েছেন, অনেক শিষ্যকে দীক্ষা দিয়েছেন, গৃহস্থ আছে, সন্ন্যাসী শিষ্য আছে। তো গৃহস্থরা ওই সময় আসবেন, গুরুর যে নানা বিষয়ে, শাস্ত্র বিষয়ে আলোচনা করছে, সেটা তোমাকে শুনতে হবে, ওইটাই গুরুর উপদেশ, হ্যাঁ। তোমাকে আলাদাভাবে গুরুর চরণে বসে গুরুদেব আমাকে কিছু উপদেশ দেন, আরে তোমাকে তো প্রতিদিনই উপদেশ দিচ্ছে, তুমি শুনছো কোথায়? তাকে যদি সম্মুখে না পাও, আধুনিক যুগে আরও ঘরে বসেই গুরুদেবের দর্শন পেয়ে যাবে, হ্যাঁ, পাবে না। এবং তিনি উপদেশ সেখানে দিচ্ছেন তোমার জন্য। তুমি যে ঘরে বসে আছো, তোমার জন্য গুরুদেব তোমার ঘরে ঢুকে গেছে। এমনি নিয়ম হচ্ছে, গুরুর কাছ থেকে উপদেশ নিতে গেলে গুরুর কাছে দিতে হবে। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ সঞ্চিতে জ্ঞান জ্ঞানী নাস্তত্ব দর্শন, গুরুর কাছে দিতে হবে। কিন্তু বর্তমান গুরু যারা আছেন তারা দেখছেন এরা তো আমার কাছে আসছে না, অনেক দূরে থাকে, কেউ অসুস্থ, কারো পায়ে ব্যথা, কারো মাথা ব্যথা, কারো স্পন্ডিলাইটিস হয়েছে, রাস্তা দিয়ে চলতে পারে না, পড়ে যেতে পারে। কাজে যারা এরকম বৃদ্ধ অতিবৃদ্ধ রয়েছে, ঘরের মধ্যে বসে আছে, তাদের ঘরে ঢুকে যাচ্ছে লাইভে মানে, হ্যাঁ, মোবাইলের মধ্যে ঢুকে পড়েছেন, এবং তোমার জন্য তোমার ঘরে এসে উপস্থিত হয়েছেন যে সুষমা, এখন তুমি তোমার কাছে এসেছি, এখন আমি তোমাকে উপদেশ দেব, তুমি মন দিয়ে শোনো। কাজে গুরুদেবের উপদেশ শোনাটাই একটা সেবা, তার সেবা না করলে সেই পরম তত্ত্বকে জানা যাবে না। কাজে মনোযোগ সহকারে, সেই সময় আমি রান্না করতে বসেছি, আমার ঘরের লোক এসে গিয়েছে, তাই তার সাথে একটু গল্প করব, তাকে চা দেব, বিস্কুট দেব, তাহলে তোমার সেবা হবে না গুরু। ওই সময় সকলকে বলে দিতে হবে যে 6টা থেকে 7:30 পর্যন্ত নো অ্যাডমিশন। এই ঘরে ফোনও করতে পারবে না, আমার ঘরে আসতে পারবে না, আসলেও দরজা খুলবো না, আমি দরজা দিয়ে আমি জানি তোমরা নানা রকম বাধা বিপত্তি সৃষ্টি করবে। আমি তো আগেই বলে দিয়েছি এই সময়টি আসবে না, সকাল 10:30 থেকে 12টা অবধি আসবে না, আর 6টা থেকে 7:30 অবধি আসবে না। এরকম দৃঢ়তা চায়, তা নাহলে ঘরে বসে শুনতে পারবে না। আর এখানে বেশ এদিক সেদিক তাকাচ্ছেন মানে গুরু সেবা হচ্ছে না। মনোযোগ সহকারে তোমাকে শ্রবণ করতে হবে। সুতরাং গুরুর সন্ধান এইভাবে হবে, সংসার থেকেও হয়। আবার যারা অতি বৈরাগ্য, তারা সংসার ছেড়ে বেরিয়ে যাবে। কারণ সংসারে এত মোহ, সংসার এমন আকর্ষণ করে, তুমি মনে করো সংসার থেকেই আমি পরম তত্ত্বকে লাভ করব, কিন্তু সংসার তোমাকে আকর্ষণ করবে। যদিও তোমার বৈরাগ্য এসে গিয়েছিল,
আর তীব্র বৈরাগ্য তো সংসারে থাকলে সংসার তোমার চলবে না। এই জন্য ওই সংসার তোমাকে আবার আকর্ষণ করে মোহ গর্তে ফেলে দিতে পারে। এই জন্য যারা বিবেক বিচারশীল পুরুষ তার সংসার ছেড়ে চলে যাচ্ছেন। আর যাদের তো অতখানি বৈরাগ্য নেই এবং সংসারের দায় দায়িত্ব তো কিছু লোককে পালন করতে হয়। সবাই যদি সাধু বাবা হয়ে যায় তাহলে সংসারের দায় দায়িত্ব তোমার ছেলে মেয়ে আছে, তোমার পত্নী আছে, এদের দেখবে কে? হ্যাঁ, আর এরা তো বিয়ে শাদী না করে বিবাহিত না হয়েই চলে যায়। আবার যারা বিবাহ করেও ফেলেছেন সেরকম ব্যক্তিও সন্ন্যাসী হয়ে যাচ্ছেন, যেমন চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, এরকম আরও অনেকেই আছেন। তারা মনে করেন যে আমি সংসার করেছিলাম ঠিকই, কিন্তু সংসারকে দেখার লোক আছে, আমি ছাড়া এদের পালন পোষণ হবে, এরা মরে যাবে না না খেয়ে। সেই রকম তাদের দৃঢ় ধারণা আছে, এই জন্য তারা ছেড়ে চলে যাচ্ছেন। এইভাবে সেই পরম পথ, যে ব্রহ্মপথ, যেখানে আমাকে যেতে হবে, যৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। এমন এক, আমরা কোনো সময় গেলাম উত্তর কাশী, হরিদ্বার গেলাম, কাশী গেলাম, উত্তর কাশী গেলাম, কেউ কেদারনাথ যাচ্ছেন, বদ্রীনাথ যাচ্ছেন, গঙ্গোত্রী যাচ্ছেন, যমুনোত্রী যাচ্ছেন, যাওয়ার জায়গা অনেক। কেউ রামেশ্বরে যাচ্ছে, তো কেউ পুরীতে যাচ্ছে, কেউ যাচ্ছে কোথায়? রামেশ্বর। আবার আরেকজন যাচ্ছে কোথায়? পুরীতে। এই দুইটা জায়গায় যদি যাওয়া হয় তখন তুমি পাবে রামেশ্বর, পুরী। আমার নাম কি? স্বামী রামেশ্বর পুরী। হ্যাঁ, তো আমি এয়ারপোর্টে যাচ্ছি আর কি। এয়ারপোর্টে এই মা ওই দিকে যাচ্ছি, এয়ারপোর্টে ঢুকতে যাচ্ছি, মানে তারা তো আইডি কার্ড দেখবে, মানে ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা আইডি কার্ড দেখাতে হবে। তো আইডি কার্ড আমি দেখালাম। কেউ কোনোদিন বলেনি, একজন যিনি আইডি কার্ডে মানে সিকিউরিটি গার্ড ছিল, তিনি বলছেন, মহারাজ আপনি দুইটা ধামকে নিয়ে নিয়েছেন। দুইটা ধাম? আমি তো প্রথমে ভেবার দিকে আমি তো ভাবিনি কোনোদিন। বলে রামেশ্বর আর পুরী দুইটা ধামটা আপনার হয়ে গেল, তো আমরা কোথায় যাব? এইভাবে বলছেন। আমি এটা কোনোদিন ভেবে দেখিনি। তো যাই হোক, সেই পরম পথ আওয়াজ করবেন না, ওটা তুলেও নিয়ে যাওয়া যায়। সেই তৎপদং পরিমার্গিত, সেই পরম পথ যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটা আমার নিজের ঘর। মন চল নিজ নিকেতনে, নিজের ঘর আছে সকলের। আমরা যে ঘরে আসি মনে করেন বর্তমানে, সেটা আমার ঘর নয়। ওটা তো কিছু ইট পাথর সিমেন্ট বালু দিয়ে তৈরি হয়েছে। বলে এই শরীরে তুমি যে আছো, শরীরটা তোমার ঘর, শরীরটা একটা ঘর না? বলে শরীরটা ঘর ঠিকই, কিন্তু এটা কার ঘর? পঞ্চভূতের ঘর, ভূতের ঘর এটা। এই শরীরটা ভূতের ঘর, 5টা ভূত দিয়ে গঠিত, কাজে তাদের ঘর হবে এটা। সে ভূতের ঘরে তুমি এখন বাস করছো, ভূতের ভয় নাই তোমার। আমরা ভূতকে ভয় করি কিনা? ভূত বেতনিয়ার, তাদের ঘরে গিয়ে কেউ থাকতে পারবে? কিন্তু আমরা তো ভূতের ঘরে বসে আছি। সে কবে, মনে করুন এই জন্মে একদিন আমার জন্ম হয়েছে, এই জীবনে জন্ম হয়েছে, তাহলে ভূতের ঘরে ঢুকে পড়েছি এবং 100 বছর ধরে ভূতের ঘরে বাস করছি। তাহলে তোমার অবস্থা কী হবে ভূতের ঘরে থেকে? সেটা তোমার ঘর নয়। অতএব বলছ যে এই শরীরটা আমার, মানে এই ঘরটা আমার। এই ঘরটা তুমি কয়েকদিনের জন্য পেয়েছো, ভাড়া পেয়েছো, তোমার প্রারব্ধ কর্মের দ্বারা এই শরীরটা কারো 10, কারো 20, কারো 30, 50, 60, কারো 100, কে 100 পার করে দিচ্ছে, এত বছরের লিজ নিয়ে আসে। তারপরে একদিন এই মা ওই দিন কি বসে, একদিন এই ভাড়া ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর থাকতে দেবে না। আমাকে থাকতে দেবে? এই শরীর সবসময় আমি থাকতে পারবো? এই যে আমাকে আবার অন্য ঘর ভাড়া নিতে হবে, হ্যাঁ, আবার একটা অন্য শরীর ধারণ করতে হবে। এইভাবে একটার পর একটা আমার শরীর ধারণ হচ্ছে। আর সবসময় যে মানুষ হচ্ছে তাও নয়, কখনো পশু, কখনো পাখি, কখনো কীট, কখনো পতঙ্গ, কখনো লতা পাতা হয়ে যাচ্ছি, বৃক্ষ লতা পাতা হয়ে যাচ্ছি, কখনো দেবতাও হয়ে যাচ্ছি, কখনো আবার নরক লোকে যাচ্ছি, সেখানকার শরীর পাচ্ছি। আর শরীর যে শরীরে পাও না কেন, সব জায়গায় দুঃখ কষ্ট।
হ্যাঁ, দেবতাদের মনেও দুঃখ কষ্ট আছে, তারা এমন নয় যে সর্বদাই শান্তি পাচ্ছে। অনেক ভোগ্য বস্তু আছে বলে যে শান্তি হবে, সুখ পাবে, আনন্দ পাবে, এমন কোনো কথা নয়। বরং ন বৃত্তে না তর্পণীয় মনুষ্য, বৃত্তের দ্বারা বা বৃত্ত সাধ্য যে ভোগ্য বস্তুর দ্বারা কোনো মানুষ কোনো দিন তৃপ্ত হতে পারে। উনি বিরাট, এই ভারতবর্ষে ধনী ব্যক্তির লোকের সংখ্যা কম নয়, অনেক অনেক, মানে 1 নম্বর ধনী ব্যক্তিও এখানে আসে কিনা, কে কে ধনী ব্যক্তি ভারতবর্ষের মধ্যে তার একটা লিস্ট বেরোয় প্রতি বছরই। 1 নম্বর কে আছে, 2 নম্বর কে আছে, 3 নম্বর কে আছে। আবার সারা বিশ্বের নিয়েও একটা হয় যে সারা বিশ্বে, সারা পৃথিবীতে 1 নম্বর ধনী ব্যক্তি অমুক ব্যক্তি, 2য় নম্বর ধনী ব্যক্তি অমুক ব্যক্তি। তাদের সেরকমভাবে ওদের ডাটা দিয়ে দেয়, তারা সেইভাবে বিচার করে বলেন। কিন্তু মনে করুন ভারতবর্ষের কথাই বলছে, এখানে 1 নম্বর ধনী ব্যক্তির মধ্যে যার নামটা লিস্ট আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আপনার তো টাকার কোনো অন্ত নেই, সম্পত্তির কোনো অন্ত নেই, সুখে আছেন তো, শান্তিতে আছেন তো, খুব আনন্দ তো পাচ্ছেন? বলেন না মহারাজ, আপনারা সুখে আছেন, আমরা তো সব সময় দুশ্চিন্তা। আমি ভাবছি 1 নম্বরটা আমি পেয়েছি এই বছরে, আগামী বছরে যদি 2-এ নেমে যায়, 3-এ নেমে যায়, তাহলে আমার সম্মানহানি হয়ে যাবে। হ্যাঁ, আর এত টাকা পয়সা পেয়ে দেখা যাচ্ছে তার বউ কথা শুনে না, তার ছেলেরা কথা শুনে না, মেয়েরা নিজের খেয়াল খুশির মতো চলছে, নিজের মতো তার মতো করে কেউ চলছে না। তাহলে সে সুখী ব্যক্তি? ধনী ব্যক্তি হলেও সে সুখী নয়, সে শান্তি পায়নি, সে আনন্দ পায়নি। আমরা ভাগবতে পাই অবধূত দত্তাত্রেয়, অবধূত তিনি ঘুরে বেড়াচ্ছেন, কৌপিনও নাই, জলপাত্রও নাই, কিছুই নাই, আর আনন্দ সহকারে ভ্রমণ করছেন অবধূত। আর এই ভ্রমণ করতে করতে এক সময় যদু মহারাজের যে প্রাসাদ, তার সামনেই বসেছিলেন এবং নিজের চিন্তাতে মগ্ন, আত্মচিন্তনে তিনি মগ্ন হয়ে আছেন। আর যদু মহারাজ দেখছেন প্রসাদ থেকে, আরে এই বাবাজির তো কিছুই নাই, এর তো মানে শীত গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো বস্ত্রও নাই, আবার জল পান করার জন্য হাতে কোনো কমণ্ডলও নেই, আর পকেটে নেই যে পকেটে টাকা পয়সা রয়েছে, টাকা পয়সাও এর নেই। পকেট থাকলে তো টাকা পয়সা থাকবে, রাখবে কোথায়? কোনো কিছুই নেই, অথচ আনন্দের অভাব নেই, আনন্দে মশগুল হয়ে আছে। ওই যদু মহারাজ সে আর থাকতে পারল না প্রাসাদে, তিনি নিচে নেমে এলেন, গিয়ে সেই বাবাজিকে প্রণাম করছেন যে বাবাজি একটা কথা আছে আপনার সাথে। কি কথা? বলে দেখুন, আমি রাজাধিরাজ মহারাজ যদু হচ্ছে, আমার কোনো অভাব নেই, টাকা পয়সা ধন দৌলত, খাওয়া দাওয়া, বিছানা, নানা রকম যে ভোগ্য বস্ত্রের কোনো কিছুর অভাব নেই। তাহলে আমি তো অনেক সুখে থাকতে পারতাম, কিন্তু সুখ আমার নেই, মনে সুখ নাই, সব সময় কি যেন কুড়ে করে আমাকে খাচ্ছে। আর আপনার তো কিছুই নেই, কিছু একদম কিছু নেই, কেবল শরীরটাই আছে। আমার কাছে মনে হচ্ছে যে না আপনার শরীর আছে, আপনার দৃষ্টিতে আপনার শরীর আছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না, কেননা আপনি তো আনন্দে মশগুল হয়ে আছেন। তা এত আনন্দ আপনি পেলেন কোথায় সেটা আমাকে বলুন। এত আনন্দ কিসে? আপনার কিছুই নেই, কোনো বিষয় নেই, টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই, বস্ত্র অবধি নেই, জলপাত্র নেই, অথচ আনন্দে মহানন্দে আপনি নিমজ্জিত হয়ে আছেন। ব্যাপারখানা কি আমাকে একটু বলবেন? তিনি প্রণাম করে বলেছেন, কারণ বাবাজিকে দেখলেই প্রণাম করতে ইচ্ছা হয়। হ্যাঁ, তাই তিনি প্রণাম করেছেন, তারপরে এই প্রশ্ন করেছেন। বলে হ্যাঁ বলবেন। কেন আমার এত আনন্দ, মানে আনন্দ সাগরে আমি সর্বদাই ডুবে রয়েছি, আর তুমি এত বিষয় সম্পত্তি পেয়েও, এত ধন দৌলত, এত আপনার প্রজা যারা তোমাকে সম্মান জানাচ্ছে, যারা তোমাকে মাসে মাসে কর দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, এবং তাদের তোমার কথা তারা শুনছে ভয়ে, কখনো ভক্তিতে কখনো ভয়ে শুনছে তারা, অথচ তোমার মনে কেবল এই দুঃখ, কেবল এই কষ্ট, সুখের সন্ধান। সুখের সন্ধানের জন্য আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু
ঠিকভাবে অনুসন্ধান করতে আমরা জানি না। আমরা মনে করি যদি আমার টাকা পয়সা অনেক হয় তো সুখ পাবো, যদি থাকার ঘরটা ভালো হয় তাহলে আমার আনন্দ হবে, গ্রীষ্মকালে যদি ঘরের মধ্যে একটা এসি লাগানো যায় তাহলে গরমটা লাগবে না, আমি খুব তৃপ্তি সহকারে ঘুমাতে পারবো, গরম লাগবে না, ঘাম হবে না। আমরা এখানে বসে আছি, পাখা চলে তবু ঘাম হচ্ছে। হ্যাঁ, তাহলে এসি চললে আর ঘামটা হতো না, তো এসি চালিয়ে দেবো, তাহলে আমার সুখ হবে। এরকমভাবে সুখের সন্ধান করছি আমরা। বা আমার প্রিয় ব্যক্তি যদি অনেক হয়ে যায় তাহলে আমার আনন্দ হবে, কারণ তারা তো আমার প্রশংসা করবে, আহা মহারাজ আপনার মতো মহারাজ এই সারা ভারতবর্ষে একটাই দেখে, এত ত্যাগ, এত বলে, এত শাস্ত্র জ্ঞান, আমাকে তেল দিচ্ছে আর কি। হ্যাঁ, তাতে আমি কি ভুলে যাব? তো এইভাবে সুখের সন্ধান আমরা করছি, নানা রকমভাবে সুখ পেতে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু সুখ আর হচ্ছে না। একবার খুব বাল্য বয়সে, আমার বাল্য বয়সে, তখন সেই আগেকার দিন তো ওই দড়ি বাঁধা প্যান্ট, দড়ি দিয়ে মানে বোতামওয়ালা প্যান্ট, ওটাকে আমরা বলতাম ইংলিশ প্যান্ট। আর যাদের এত ক্ষমতা নেই তারা তাদের মা বাবা কি কিনে দিত, ও প্যান্ট কিন্তু দড়ি দিয়ে, যেমন আন্ডার প্যান্ট সেরকম দড়ি দিয়ে বাঁধা, সেই রকম অবস্থা। মানে হয়তো ক্লাস 2 বা 3-তে পড়ি, এরকম মনে নেই এখন কোন ক্লাসে পড়ি। আর গ্রামের দেশ, তখন তো টিভি তো দূরস্থ, আর সকলের ঘরে একটা রেডিও, একটা ট্রানজিস্টার। রেডিওটা অনেক বড় টিভির মতো রেডিও, সেই রেডিও আমি দেখেছি। আর ট্রানজিস্টার ওর ছোট্ট সংস্করণ হয়ে গেল, সেটা ঘরে ছোট্ট হয়ে যাবে। তো রেডিও নাই, ট্রানজিস্টার নাই, সেই গ্রামের মধ্যে একজনের আছে, সেখানে ভিড় লেগে যেত। সন্ধ্যেবেলায় সে দেখাতো ট্রানজিস্টার বা রেডিও খুলে দিত, সেখানে সকলে মিলে বসে রেডিও গান টান শুনতে বা খবর শুনতে হতো। তো সেদিনে রেডিও ট্রানজিস্টার কিছুই নাই, সব বয়স্ক মানুষরা একটা ঘরের বারান্দাটা বড় ছিল, সেই বারান্দায় বসে আছে, তাদের নিজেদের মধ্যে আলোচনা করছে। আর আমাদেরও গরম লাগছে, আমরা ওই রাস্তা, গ্রামের রাস্তাকে বলা হয়তো কুলি বা গলি, হ্যাঁ, সেখানে আমরা ঘোরাঘুরি করছি প্যান্ট পরে। আর কোনো সময় সেই বারান্দাতেও বসছি, তা আমি বারান্দাতেই বসেছিলাম। আর ওই বুড়ো লোক অনেক, তাদের মধ্যে আলোচনা। একজন প্রশ্ন করল যে আমরা কি চাই, আমাদের চাওয়ার বস্তুর কি, আমাদের কি লাভ করতে হবে, কি চাই আমরা, এটা তোমরা বলো একজন। তো একজন বলল আমি খুব গরিব, আমার টাকা চাই, টাকাই ব্রহ্ম, টাকা চাই, টাকা পেলেই আমি। আরেকজন বলছে আমার টালির ঘর, বর্ষাকালে জল পড়ে, আমি চাই আমার ঘরটা পাকা হয়ে যায়। আরেকজন বলছে আমার ছেলে মেয়েদের জন্য ভালো, তারা যেন আমার কথা শুনে পড়াশোনা করে। এইভাবে এক একজন এক এক রকম কথা বলছে। আর সে যে প্রশ্ন করেছিল সে শুধু মাথা নাড়ছে, মানে তোমার উত্তর হয় নাই, তোমার উত্তর হয় না, না 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 না, এরকম করছে। আর আমি প্যান্ট পরে বসে আছি খালি গায়ে, আমি হঠাৎ করে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমরা সকলেই শান্তি চাই। বলে কে বললো? তখন দে দৌড়, কেননা সব বুড়ো মানুষ, হাতে লাঠি আছে, যদি মারে। আমাকে তো জিজ্ঞাসা করে না, আমি বলে ফেলেছি। আর কি বলেছি জানি না, দে দৌড়। বলে কে বললো? বলে ওর বেটা বলেছে। আমার বাবার নাম নিয়ে বলছে ওর বেটা বলেছে। বলে ডাকো। ও ঠিক কথা বলেছে। আমার প্রশ্নের ওইটাই উত্তর, সকলে শান্তি চায়। আমরা মনে করছি টাকা পেলে আমাদের শান্তি হবে, কিন্তু শান্তির দেখা নাই রে, শান্তির দেখা নাই। টাকা হয়েছে, শান্তি নাই। ঘর, টালির ঘর ছিল, পাকা ঘর হয়ে গেল, তবু শান্তি নাই। আর ভালো খাওয়া দাওয়া চাই। একজন বলছে পেটুক, সে বলছে আমরা ভালো খেতে চাই। আমি তো ভালো খেলেও বেশি করে খেলে পেট খারাপ হবে, বা আজকে জুটলো ভালো খাবারটা, দুপুরে বেশ আরাম করে খেলাম, কি খাওয়ার আসা। তো সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে আলু সিদ্ধ আর ভাত খাওয়া। সকালে 10 রকমের পদ দেওয়া হয়েছে, পায়েস, মিষ্টি, পাঁপড় ভাজা, তারপরে শেষের পাতে আইসক্রিম। আমি ভাবছি এইরকমভাবে চললে তো আমি এইরকমভাবে, আমার ওজন এখন 70 কিলো আছে,
100 কিলো বোধহয় হয়ে যাবে। আর সন্ধ্যাবেলায় দেখছি, রাত্রিবেলায় খেতে বসছি, বলছে আলু সিদ্ধ আর ভাত, তা ভাতটা সিদ্ধ হয় না, আলু সিদ্ধ দিয়ে খাও, আর কিছু নাই। তাই চোখের জল ফেলে কোনোরকমভাবে খেয়ে নিলাম, তাও খেতে পারছি না। এরকম হয়ে যায় কিনা? সুতরাং খাওয়া দাওয়া করেও শান্তি নেই। আজকে খেলাম ভালো, কালকে আমার খাবার জুটবে কিনা, এরকম খাবারটা পাওয়া যাবে না। এই কাজে খাবার সময় তার আমার মনে কষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এগুলির আসল উদ্দেশ্য শান্তি। এত যে জিনিসগুলি আমি চাইছি সংসার থেকে, এর আসল উদ্দেশ্য আমি শান্তি চাই। আর এই শান্তিটা টাকা পয়সার দ্বারা, ধন দৌলতের দ্বারা, বিষয় সম্পত্তির দ্বারা, প্রিয় ব্যক্তির দ্বারা কোনোদিন পাওয়া যাবে না। আমি মনে করছি ও আমার প্রিয়, ওকে আমি খুব ভালোবাসি, এই যে কথা বলবে না, এই যে বাবা, বাবা যে এই যে টাকা মাঝখানে কথা বলবে না, ডিস্টার্ব করবে না। আমার দিকে থেকে আমি বলেছি, তুমি বলো না। বকেছি মানে স্নেহ করে ভালোবেসে বলি। তো এগুলো দিয়ে শান্তি পাওয়া যাবে না। শান্তি কোথায় পাওয়া যাবে? তার ঠিকভাবে তার খুঁজতে হবে। তো খুঁজতে আমরা জানি না, কোথায় সন্ধান করতে হবে। সিংহ বাঘের জানে কোথায় আমার হরিণ আছে, বা অন্য কোনো প্রাণী আছে যাদের আমি গপ করে খেয়ে নিতে পারবো, আমার ক্ষুধা মিটে যাবে। তার তো আর সন্ধান করছে না, আর পেয়ে যাবেন। আমরা কেবল শরীরের আহার চাইছি না, আমরা মনের আহার চাইছি। অন্নপূর্ণা মা কাউকে না খাইয়ে রাখে না। কেবল শরীরের আহার দিলে শরীর পুষ্ট হবে না, মনের আহার দিতে হবে। মন কি চাই? মন শান্তি চায়। সে শান্তি কিভাবে পাবো? তার জন্য তুমি অনুসন্ধান করো, অনুসন্ধান করো, গুরুর সন্ধান। গুরু গোবিন্দের কাছে তোমাকে নিয়ে যাবে। এই জন্য বলেন তত পদং তৎ পরিমার্গিতব্যম। যখন সংসারের প্রতি তোমার বৈরাগ্য জেগে গিয়েছে, তখন তুমি সেই যে পরম পথ, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের জন্য তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। আছে কিনা? ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে আছে। তমেব শরণং গচ্ছত সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎপরাং শান্তে স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। যে ভগবান সকল প্রাণীর হৃদয়ে নিবাস করছেন, সকলের মধ্যে রয়েছেন। এক একটা শরীর মানে এক একটা মন্দির, ভগবানের মন্দির। এটা মন্দির। মন্দির আপনি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করেন কিনা? ঝাড়ু লাগাবেন, মোছামুছি করবেন, দেওয়ালটা পরিষ্কার রাখবেন, ঝুল থাকলে সেটা পরিষ্কার করবেন, ঠাকুরের গায়ে ময়লা থাকলে সেই ময়লা পরিষ্কার করবেন, করেন কিনা প্রতিদিনই? তারপরে তার জন্য ফুল সংগ্রহ করবেন, বাজার থেকে হোক বা নিজের ঘরের বাগানের ফুল হোক। কিন্তু কোনো সময়ে আকসি নিয়ে ঘুরবেন না। আকসি নিয়ে লোকে মনে করে যে কুকুর তাড়া করবে, হয়তো এই জন্য এই লাঠিটা ফুল তো আসবে চুরি করার জন্য। চুরি করার জন্য অস্ত্র নিতে হয়। তো এই যে চুরি করার জন্য অস্ত্র হলে লাঠিটা, লোকের বাড়ির ফুল চুরি করবে, কিন্তু সেটা নয়, সেটা দ্বারা পূজা হবে না। তো মন্দির পরিষ্কার করতে হবে। সেরকম এই যে শরীরটা একটা মন্দির, ভগবানের মন্দির। এখানে ভগবান রয়েছেন। কাজে আমার শরীরকে শুদ্ধ রাখতে হবে, আমার মনকে শুদ্ধ রাখতে হবে, তবে তো তুমি ভালোভাবে থাকতে পারবেন। বা ঝুল টুল যদি থাকে ভিতরে, মনের ভিতরে যদি ময়লা থাকে, যদি কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি থেকে থাকে, সেগুলোকে পরিষ্কার করবেন। কীভাবে পরিষ্কার করবেন? না শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদন। 9 প্রকারে তার ভজনা করো, তার কথা শ্রবণ করো, তার কথা কীর্তন করো। কীর্তন মানে তার কথা চিন্তন করো, স্মরণ করো, তার গুণগান গাও, তার স্মরণ করো মানে চিন্তন করো। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম, তার পদসেবা করো, অর্চনা করো, অর্চনা বন্দনং, তার স্তব স্তুতি পাঠ করো। এবং তুমি প্রভু আমি তোমার দাস, এই ভাবটি রাখো।
সক্ষম, তুমি আমার সখা। ভগবান সকলেরই সখা। সৃজং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি। ভগবান নিজে বলেছেন গীতার মধ্যে, আমি সকলের সৃজ। আমি কারো উপকার করে তার কাছ থেকে কিছু আশা করি না। আমরা কারো উপকার করলে অন্তত আমাকে একটু থ্যাঙ্কস ইউ বলবে, থ্যাংক ইউ, আমার প্রশংসা করবে। তো ভগবান প্রশংসা চান না, তিনি কোনো কিছুই চান না, তিনি এমনিতে সব কিছু দিয়ে যাচ্ছেন। অর্থাৎ সমস্ত প্রাণীর তিনি কল্যাণ সাধনে সর্বদাই ব্রতী হয়ে আছেন। একমাত্র বন্ধু তিনি, আর কোনো বন্ধু নেই। হ্যাঁ, বন্ধু একজনেই। তোমার বন্ধু কতজন? লোকে জিজ্ঞেস করে বলে, মহারাজ 5000 হয়ে গেছে, আর নতুন বন্ধু নিতে পারছি না, অনেকের লিস্টে আছে। একটাও তোমার বন্ধু নয়, সবগুলি শত্রু তোমার। কারণ তোমাকে স্থিরভাবে থাকতে দিচ্ছে না, মাঝে মাঝেই মেসেজ করছে, মাঝে মাঝেই কল করছে। তুমি একটা কাজ করবো হয়তো, সেটা তুমি ঠিকভাবে করতে পারছো না। তোমার পতনের কারণ ওই বন্ধুগুলি, মানে শত্রু সব। বন্ধু একমাত্র একজনেই আছেন, যিনি সমস্ত প্রাণীর হৃদয়ে নিবাস করছেন। তার আশ্রয় গ্রহণ করো, অর্থাৎ গোবিন্দের আশ্রয় তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এবং তার আশ্রয় গ্রহণ করলে সর্বতভাবে, মানে তুমি ছাড়া আমি কিছু জানি না, শরীর দিয়ে, বাক্য দিয়ে, মন দিয়ে কেবল তার আশ্রয় গ্রহণ করো। তার কথাই ভাবো, তার কথা চিন্তন করো। সব চিন্তন ছেড়ে দিয়ে গোবিন্দের চিন্তন করো। কেননা তিনি বিশ্বম্ভর, সমস্ত বিশ্বকে তিনি পালন করছেন, পোষণ করছেন। গীতাতে বলা হয়েছে, অনন্যাস চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহাম্যম। আমরা যদি ঈশ্বরের অনন্য চিত্তই যদি তার উপাসনা করি, যদি তার আরাধনা করি, তাহলে আমার আর কোনো চিন্তা করতে হবে না। আমি তো গোবিন্দের চিন্তা করছি, সুচিন্তা করছি। তাহলে আমার এই সংসারে যা কিছু পাওয়ার বা যা কিছু রক্ষা করা, সব তিনি করবেন। আমাকে বস্তু সংগ্রহ করার জন্য চেষ্টা করতে হবে না, আমাকে আমার সম্পত্তি রক্ষা করার জন্য বা শরীরকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে না। একজন রয়েছেন, তিনি সমস্ত কিছু তোমার যোগক্ষেম বহান্যম, যোগক্ষেম সব তিনি বহন করবেন। তোমার কাজ হলো তার চিন্তন করা, আর তোমার চিন্তন তিনি করবেন। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। আমার যা যা প্রয়োজন এই সংসারে সব এসে যাবে। সাধু বাবারা কোনো অফিসে যায় না চাকরি করার, বা কোনো ব্যবসা বাণিজ্য খোলে না, বা ব্যাংকে টাকা রেখে সুদ দিয়ে হবে, বা এই ভালো একটা মানে মুখ্যমন্ত্রী এসেছে, যদি মাসে মাসে কিছু টাকা পাওয়া যায়, বয়সটা হচ্ছে, বার্ধক্য ভাতাও নাকি দিচ্ছে, তাহলে একটা অ্যাপ্লাই করে দেবো কিনা? তাহলে মাসে আমার 3000 বা অন্তত 2000 টাকা পাবো। তা আমি একজনকে বললাম, সে কম্পিউটারের কাজ জানে, মানে ওগুলো করতে পারে অনলাইনে। আমার একটা করে দাও না বাবা। আপনি বার্ধক্য ভাতা নেবেন, আপনি পেনশন নেবেন সরকারের কাছ থেকে, তা একদম নেবেন না। বলে কেন? বলে আপনাকে দেওয়ার লোক নাই, আপনি গীতা পড়ান নাই, আমাকে বকে দিচ্ছে। যোগক্ষেম বহন তিনি বহন করবেন, সরকার কি তোমার বহন করবে? 2000 টাকা তোমার কি হবে? কিছুই হবে না। তাই সরকার থেকে একটা পয়সাও নেবে না, বরং সরকারকে দিতে পারো তুমি, সরকার থেকে একটা পয়সা নেবে। তোমাকে দেওয়ার লোক আছে, যাকে দেখে তুমি ঘর থেকে বেরিয়ে এসেছ, তিনি তোমাকে সব সাপ্লাই করবে। কাজেই আমাদের একটাই কাজ, শ্রবণ মনন আর নিদিধ্যাসন। এছাড়া আমাদের কোনো কাজ নেই। সাধু বাবাদের অন্তত শ্রবণ মনন নিদিধ্যাসন, যারা সন্ন্যাস। আর যারা গৃহস্থ, তাদের দুইটা দিক। একটা, যেহেতু সে সংসার করেছে, মানে পত্নী আছে, ছেলে মেয়ে আছে, নাতি পুতি আছে, কাজে সাংসারিক যে দায়িত্ব সেটা তোমাকে পালন করতে হবে। আর পালন করার সাথে সাথে আসল যে কাজ, সেইটা তোমাকে করেছে। অনেকেই আছেন ভোরে উঠছেন, তারা এখন তো ভোর কখন হয় ভোর আমরা জানিই না, কখন সূর্যের উদয় হয় সেটা আমরা বুঝতেই পারছি না। পঞ্জিকা থেকে আমরা দেখছি যে কটার সময় সূর্যটা উঠে যায়, কিন্তু আমি তো উঠেছি সকাল, মানে ভোর 10টায় উঠেছি, ভোর 10টায়।
কেননা আমি অনেক রাত্রি অবধি মোবাইল ঘেটেছি। মোবাইল ঘাটলে তোমার মাথাটা এমনিতে গরম হয়ে যাবে আর চিন্তাটা খারাপ হয়ে যাবে। কাজে তুমি উঠবে কেমন করে? তখন তোমার মনে হচ্ছে বোধ হয় রাত্রি 2 প্রহর, এখন আমাকে ডেকে দিচ্ছে রে বাবা, এখন তো সবে মাত্র ঘুমালাম। আমাদের যে ভোর 4টা সেই সময় সে ঘুমিয়েছে, কাজে অন্তত 6 ঘন্টা ঘুমাতে হবে তো, 4টা থেকে 10টা, যেটা ঘুমাবার সময়ই নয়, সেই সময় সে ঘুমাচ্ছে। সুতরাং আমাদের গৃহস্থ ব্যক্তিরাও তারা ওই ভোরে উঠে স্নান টান করে প্রতকৃত্য সেরে ফুল তুলছেন, চন্দন পিসছেন, মানে সংসারের দায়িত্ব তারা পালন করবে ঠিকই, কিন্তু তার আগে নিজের কাজ, ওটা আমার নিজের কাজ, তারপরে সংসারের কাজ। সংসারের কাজ যে সারাদিন আমাকে করতে হবে এখন, তার জন্য আমার শক্তি দরকার, আমার পাওয়ার দরকার, তাছাড়া আমি কাজ করবো কেমন করে? সংসারের কাজ করতে গেলে অনেক ঝামেলা, অনেক চিন্তা, অনেক দুশ্চিন্তা করতে হয়। কাজে সেরকম একটা পাওয়ার চাই, একটা শক্তি চাই, যাতে করে আজকের দিনটা যেন ভালোভাবে এই সংসারের দায়িত্ব পালন করতে পারে। তাই তোমার শক্তি চাই। এই শক্তিটা কোথায়? তোমার মন্দিরে আছে, সেখানে রিচার্জ করো তুমি। হ্যাঁ, ব্যাটারি শেষ হয়ে গেছে তোমার, তুমি চার্জে বসাও, তুমি ভগবানের অর্চনা করো, বন্দনা করো, তার কীর্তন করো, হরে কৃষ্ণ হরে রাম করো, ফুল দিয়ে পূজা করো, চন্দন পিষো, চন্দন লাগাও, গুরুদেবের দেওয়া মন্ত্র, ইষ্ট মন্ত্র জপ করো। এর দ্বারা তুমি রিচার্জ হয়ে গেলে, মানে পাওয়ার এসে গেল, তোমার উৎসাহ উদ্যম এসে গেল, মন প্রফুল্ল হয়ে গেল। যখনই আপনি ঠাকুর হয়ে বসে, আসনে বসে যখন জপ ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছেন, পূজা পাঠ করার পর জপ ধ্যান করছেন, মনটা আপনার অন্তর্মুখী হয়ে যায়, মানে পেট্রোল ভরা হয়ে গেল সারা দিনের জন্য। আমার গাড়িতে ছুটবে, বসার সময় নেই, আর ঘুমাবার সময় নেই, খাওয়ার সময় পর্যন্ত আমরা পাচ্ছি না। হ্যাঁ, গৃহস্থ ব্যক্তি অনেকে কোনোরকমভাবে অফিসে যাচ্ছে, অফিসে যাওয়ার আগে কোনোরকমভাবে ওই আলু সিদ্ধ, পটল ভাজা, আলু বেগুন ভাজা, একটু ডাল দিয়ে খেয়ে কোনোরকমভাবে মানে গুঁজে নিচ্ছে মুখের মধ্যে, খেয়েও তাদের শান্তি, বলে এত কাজ করতে হবে আমাকে। কাজে আমার গাড়ি যে চলবে তার যে সারা দিনের পেট্রোল ভরে নেওয়া হলো ওই এখানে মন্দিরে। আপনার শরীরে শক্তি এসে গেল, মনে শক্তি এসে গেল, এখন ওই শক্তি দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং দায়িত্ব ভালোভাবে তখন সম্পাদন করতে পারবেন। আর যদি ব্যাটারি চার্জ না দেন আপনি প্রতিদিন, তাহলে পর মাঝে মাঝে কলটা বন্ধ হয়ে যাবে, আর বলবে যে তোমার ব্যাটারিতে চার্জ নেই, এখনই তাড়াতাড়ি চার্জ করো, নাই যে ব্যাটারি ফেটে যাবে। হ্যাঁ, বলে কি না? মোবাইলে বলে দেয় যে ব্যাটারি চার্জ নেই তোমার, তুমি চার্জ দিচ্ছ না কেন? অর্থাৎ মন্দিরে তুমি যাওনি কেন? তুমি ইষ্টমন্ত্র জপ করোনি কেন? তুমি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করোনি কেন আজকে? ওর দ্বারা আমার মনে মন্দির পরিষ্কার করছি, মানে আমি ঝাড়ুদারের কাজ করছি না, আমি আমার মন্দিরে বারান্দা পরিষ্কার করছি, তার মানে কি আমি কোনো ঝাড়ুদার করি না? আমাকে একজন একটা আশ্রমে এরকম করছে, নিজের ঘরটা করেছি, পাশে একজন ছিল তার ঘরটা, সাধুবাবা ছিল তার ঘরটা করেছি, আর পুরো বারান্দা মানে অনেক লম্বা, সময় লাগবে প্রায় 15 কিলোমিটার সময় লাগবে, নোংরায় সেগুলো পরিষ্কার করছি। আর ওই যার ঘরটা করে দিলাম, যে সাধুবাবা বলে আপনি কি আগের জন্য ঝাড়ু দিচ্ছিলেন? তাই হতে হবে, মানে এটা একটা সেবা, আশ্রমের সেবা। আমি আশ্রমে থাকছি, খাচ্ছি, এই যে আশ্রমের জন্য আমি কিছু করবো না, এই আশ্রমের সেবা করছি মানে আমার শক্তি আসছে, এটা কোনো ছোট কাজ নয়। মন্দির পরিষ্কার করা মানে ছোট কাজ নয়। অনেক সময় অনেকেই বিভিন্ন শহর থেকে, গ্রাম থেকে যায়, বৃন্দাবনে যায় বা অন্য জায়গায় যায়, সেখানে তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, তারা ওই কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ মুছামুছি করছেন, কেউ ফুল তুলছেন, কেউ পরিবেশন করছেন, এইরকম করছে তারা বিনা পারিশ্রমিক। এটা হলো গুরু সেবা। সেখানে তারা মনে করছে না যে আমি ডাক্তারে কী করে ঝাড়ু দিব, কী করে ঘর মুছব, কী করে একজনের জুতা নোংরা হয়ে আছে তাকে বলছে জুতা খোলো, তোমার জুতাটা এখন পরিষ্কার করে পালিশ করে দেবে, সে মুচির কাজ করছে। সে কি আসলে মুচি? সে তো সেবা করছে। একজন ধনী ব্যক্তির একটি ছেলে ঘর ছেড়ে সাধু বাবার আশ্রমে এসে উপস্থিত হয়েছে, না বলে শিখেছে। আর তারা খোঁজ করছে, ছেলেটা গেলে কোথায়, খুব সুন্দর ছেলে এবং পড়াশোনা তো সে ভালো, ঘরে কোনো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, কোনো অভাব নেই তাদের, অথচ গেল কোথায় ছেলেটা? খুঁজতে খুঁজতে দেখা গেল
খবর পেল যে একজন সাধু বাবার আশ্রমে আছে। তখন মা বাবা ঘরে তো থাকতে পারবে না, তারা গেছে সেই আশ্রমে। দেখি ছেলেটা কি করছে। ছেলেটা তো এখানে আমার ঘরেতে কোনো কাজ করা কিছুই করতো না, শুধু খেত আর পড়াশোনা করতো, আর তো কিছু কোনো কাজ, একটা কাজে হাত লাগায়নি। আর সেই ছেলেটা এখন আশ্রমে কি করছে, কেমনভাবে আছে দেখা দরকার। আর তাকে বুঝিয়ে শুনিয়ে আমি ঘরে নিয়ে আসবো। কোনো মা বাবা চায় না যে তার ছেলেটা সাধু বাবা হয়ে যাক। তাকে ওই ছেলেটাকে ফিরিয়ে নেওয়ার জন্য গেছে, গিয়ে খোঁজ করছে। ওখানে যে বড় সাধু ইনচার্জ, তাকে বললো যে এরকমভাবে একটা ছেলে এসেছে এখানে, বলে ফর্সা আর এরকমভাবে চোখে একটু চোখের চশমা আছে। বলে হ্যাঁ একটা ছেলে এসেছে। বলে তিনি কোথায়? এই খোঁজ করতে, ওই ছেলেটা কোথায়, নতুন ছেলেটা? বলে দেখো রান্নাঘরে আছে। তো ওরা বলে মহারাজ রান্নাঘরে, তাহলে যা ছেলেটাকে দেখতে, আমারই ছেলে। গিয়ে দেখে ছেলে বড় বড় কুমড়ো কাটছে, বসে দিয়ে কুমড়ো কাটছে, কুমড়ো এক গাদা কুমড়ো, 10-12 কুমড়ো, সেগুলো বসে বসে কাটছে। বলে এই কুমড়ো কাটার জন্য ঘর ছেড়েছিস? তোর যদি কুমড়ো কাটার এতই শখ, তাহলে বলতে পারতিস ঘরে 1 বস্তা কুমড়ো প্রতিদিনই দিয়ে দেওয়া, বসে বসে তুই কুমড়ো কাটবি। বলে বাবা না আমি এখানে কুমড়ো কাটতে আসিনি, আমি কুমড়ো কাটছি না। বলে দেখতে পাচ্ছি চোখে তুমি কুমড়ো কাটছো। বলে আমি ভগবানের সেবা করছি। বলে কীরকম? কুমড়ো কাটছি, চোখে দেখা যাচ্ছে। বলে কুমড়ো কাটছি, কুমড়ো কাটতে অনেক পরিশ্রম হয়, বড় বড় কুমড়ো, মানে অনেক লোক তো খাবে, প্রসাদ পাবে। আর বসি তো তার তো কোনো দিনে অভ্যাস নাই ওই সমস্ত। বলে আমি ভগবানের সেবা করছি। বলে ভগবানের সেবা কী করে? কুমড়ো দিয়ে, কুমড়ো কেটে। বলে এই কুমড়ো দিয়ে ভগবানের ভোগ লাগবে, কেন এখানে নিয়ম আছে প্রতিদিন ভোগে ঠাকুরকে কুমড়োর তরকারি একটা দিতে হবে। তারপর তুমি আলু বস্তু করো, ঝিঙা বস্তু করো, চচ্চড়ি করো, ভাজাভুজি করো, পায়েস, কিন্তু কুমড়োটা দিতে হবে, এমন কিছু জায়গা আছে। তো এটা রান্না হবে এবং এটা ভগবানের ভোগ লাগবে, কাজে ভগবান সেটা তৃপ্ত হয়ে সেবা করবেন। কাজে আমি কুমড়ো কাটছি না, যে বাবা ভগবানের সেবা। তো আসলে সব কাজ ভগবানের সেবা হয়ে যায় যদি সেই মনোভাব নিয়ে করা হয়। ভগবান ভক্তজন, আগামীকাল এই 2টা শ্লোক নিয়ে আবার আমি আলোচনা করব। এখন আমাদের মহারাজ আছেন গঙ্গাধরপুরীজি মহারাজ, তিনি একটি ভজন পরিবেশন করবেন, তারপর এখানকার গ্রন্থের আলোচনা।